নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেল হিলিং বল ট্যারো 4444-এ আবার একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। রিকোয়েস্ট এসেছে লাভ রিডিংয়ের। তো লাভ রিডিং আমি কয়েকদিন আগেই একটা করেছিলাম, তো আবার করব লাভ রিডিং। যাই হোক, এখন আজকে আমার যেটা অ্যাকচুয়ালি চ্যানেল হলো, যেটা আমার রিডিং দেওয়া উচিত মনে হলো, তা সেটা হচ্ছে আমরা না এই বছরের একদম মানে শেষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। তো আর দেখতে গেলে 10-11 দিন মতো বাকি, মানে ধরতে গেলে বছরের শেষ সপ্তাহ, কারণ 30-31 একটা আমার মনে হয় ওই সোম মঙ্গল বুধ বা রবি সোম মঙ্গল এরকম কিছু একটা পড়েছে। যাই হোক, তো এই বছরের শেষ সপ্তাহ, বছরের শুরুটা আসলে একরকম হয়, শেষটা একরকম। হ্যাঁ, সারা বছর যেতে যেতে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, অনেক বন্ধুবান্ধব পাশে থাকে, অনেকে সরে যায়, কত সম্পর্ক শুরু হয়, কত সম্পর্ক শেষ হয়। তো বছরের শেষটা না সবারই যে ভীষণ একটা খুব মজা করে বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে কাটে তা কিন্তু নয়। বছরের শেষটা অনেকের ক্ষেত্রে খুব একা একাও কেটে যায়, মানে ধরুন যাদের ক্ষেত্রে প্রিয় মানুষের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে বা বন্ধুদের সঙ্গেই হয়ে গেছে। তো যাই হোক, ডিসেম্বর মাস মানেই যে সবার কাছেই একটা উৎসব উৎসব ব্যাপার তা কিন্তু হয় না। কিন্তু হ্যাঁ, আমি এই কথাগুলো বলে এখানে আরও মন খারাপ করব না, কারণ আমি চাই যে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই সবার প্রিয় মানুষের সঙ্গে থাকুক। তো এটাই অ্যাকচুয়ালি আজকে দেখব যে এই যে আর শেষ কটা দিন বাকি, এই শেষ কটা দিনে কি এনার্জি আমরা ক্যাচ করছি, কিছু পরিবর্তন আসছে কিনা, কি আমরা পেতে চলেছি। ওকে, এই বছরের শেষ কটি দিনে। তো আমি অ্যাকচুয়ালি এই মোনোলজি ডেকটা থেকেই আমি কার্ড নিয়ে নেব, তারপরে আমি রিডিং করব। ওকে, তো আমি আপনাদের সামনেই এখানেই শাফেল করব, এখানেই আপনারা পাইল চুজ করবেন যে কার্ডটা আসবে। ঠিক আছে, যে দুটি কার্ড আমি নেব সেখানেই আপনারা পাইলটা চুজ করবেন। দেখে নেওয়ার পরে তারপরে আমি রিডিং শুরু করব। ওকে, আজকে তো রবিবার, আর এই আর কি, এই শেষ সরি শেষের আর কটা দিন বাকি। দেখে নি, দুটো কার্ড নেব। আচ্ছা, আচ্ছা, প্রথম পাইলের জন্য এসছে স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, নর্থ নোড। আর পরের কার্ডটা এসছে শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, ফুল মুন ইন অ্যাকুয়ারিয়াস। ওকে, সো এই দুটো কার্ড, এই দুটো কার্ড আপনারা চুজ করে নিন, পাইল 1, পাইল 2। ওকে, দেখা হচ্ছে রিডিংয়ে। কেমন? টাটা। হ্যালো গ্রুপ 1 বা পাইল 1 যারা চুজ করেছেন স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, নর্থ নোড। আচ্ছা, তো দেখব আপনাদের জন্য কি মেসেজ আছে। প্রথমত তো সবার যেটা প্রথম মেসেজ সেটা হচ্ছে যে নিজের যে চেনা পরিচিত গণ্ডি, সেই গণ্ডি থেকে বেরোন। হতে পারে আপনারা হয়তো অনেক দিন ধরে সেই একই একটা সিচুয়েশানে বহুদিন ধরে স্টাক রয়েছেন, বা কোনো কর্ম কমপ্লিট করতে চান কিন্তু করতে পারছেন না। একই প্যাটার্ন রিপিট করছেন, একই সাইকেল বহুদিন ধরে চলছে চলছে চলছে। তো এরকম অনেক কিছুই হতে পারে। দেখব ট্যারো কার্ডস আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। দেখি ট্যারো কার্ডের তরফ থেকে কি গাইডেন্স। আমি কার্ডটা সরিয়ে রাখলাম, হ্যাঁ, কার্ডটা আমি সরিয়ে রাখলাম। আচ্ছা, দেখি পাইল 1-এর জন্য কি মেসেজ আছে। ফর পাইল 1,
আমি একেবারেই পুরো কার্ড নিয়ে নিলাম। আচ্ছা, আচ্ছা, সবার প্রথম তো আমার যেটা মনে হচ্ছে এখানে না এরকম প্রচুর মানুষ আছেন যারা নিজেদের কি বলবো, মানে প্রফেশনটাকেই পাল্টে দিতে চান। যারা নিজেদের কর্মটাকেই পাল্টে ফেলতে চান একদম সম্পূর্ণভাবে। কর্ম পাল্টে ফেলতে চান, অথচ মানে একটা হয় না যে সেই জায়গাটাতে না আপনারা স্টেপ ইন করতে পারছেন না। কর্ম পাল্টে ফেলতে চান, আপনি জানেন যে এই নতুন কর্মকে আপনি যদি চুজ করেন তাহলে আপনি দুনিয়া বদলে ফেলতে পারবেন, আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন, অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবেন, সবটাই আপনি জানেন, কিন্তু তার সত্ত্বেও আপনি পাচ্ছেন না। আমার মনে হচ্ছে এখানে প্রচুর মানুষ মানে স্পিরিচুয়ালিটির আন্ডারে চলে আসতে চাইছেন, বা এই জনিত কিছু কাজ, মানে যেমন ধরুন হিলিং প্রফেশন, ঠিক আছে, যেটাই হোক এটার সঙ্গে জড়িত, হিলিং হতে পারে। হ্যাঁ, হিলিংটাই আমার বেশি লাগছে, বেশি মনে হচ্ছে যে হিলিং প্রফেশনেই অনেকে চলে আসতে চান, বা একটা হয় না মানে মানে উইচক্রাফট, হ্যাঁ, এরকম টাইপের কিছু কাজে না আপনারা জড়িত হতে চাইছেন, মানে নতুন করে শুরু করতে চাইছেন, কিন্তু পারছেন না। মানে সেই অ্যাকশনটা নিয়ে ব্যাপারটা হচ্ছে কি, মানে একটা হয় না যখন নতুন কিছু আমরা শুরু করতে যাই তখন তো আমাদেরকে জিরো থেকেই শুরু করতে হয় সাইকেলটাকে। হ্যাঁ, তো সেই যে সেই শুরুটা আপনি করতে পারছেন না। হ্যাঁ, বাট আপনি পারবেন শুরুটা করতে। একটু এখন কি হচ্ছে বলুন তো, এখন না ইউনিভার্স আপনাকে ওই কাজটা করার জন্য আপনার মানে যেটা আপনি চাইছেন, ধরুন আমার তো রিডিংয়ে চ্যানেল হচ্ছে এরকম কাজ, এবার ধরুন আপনি হয়তো এর বাইরে কোনো কাজ করতে চাইছেন, ঠিক আছে, বা অন্য কোথাও গিয়ে নতুন কোনো কাজ কিছু শুরু করতে চাইছেন, তো আপনি এখনো সেটা শুরু করতে পারেননি। তো এটা আপনি কেন পারেননি? কারণ হচ্ছে যে আপনাকে না সেটার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে রেডি করা হচ্ছে, আপনাকে স্ট্রেংথ দেওয়া হচ্ছে, এই মুহূর্তে আপনার মানসিক শক্তিকে বাড়ানো হচ্ছে। মানে আপনি অনেক ক্ষেত্রে কি হয় জানেন তো, যে আপনি যখন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, হ্যাঁ, তার আগে আপনার মনে, নতুন কোনো কাজ বিশেষ করে, তার আগে আপনার মনে এত ভয় থাকে, হ্যাঁ, আমরা নতুন একটা কিছু করার আগে সত্যি অনেকেই আছি আমরা যারা ভীষণ ভয় পাই। তো এইখানে ব্যাপারটা কি হচ্ছে যে আপনাকে সেই ভয়টা থেকে মুক্ত করে ফেলার জন্য, যাতে আপনি একদম কোনোভাবেই মানে পাহাড়ে ওঠার সময়তে যাতে আপনি আগামী স্টেপটা ফেলবেন তাতে যাতে আপনার ভয় না লাগে, তো সেই স্টেপটা ফেলার জন্য না আপনাকে এখানে রেডি করা হচ্ছে। আপনি জানেন যে কি পথ আপনাকে চুজ করতে হবে, কিভাবে কি এগোতে হবে, আপনি সবটাই জানেন, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি ওই নিজের যে একটা কমফর্ট জোন, সেই কমফর্ট জোন ছেড়ে আপনি একেবারেই বেরোতে চাইছেন না। আপনি জানেন যে এইটা ছেড়ে গেলে আমার সামনে আরও সুন্দর রাস্তা খোলা আছে, আমি আরও পারবো। এবং আমার মনে হয় এটাও হতে পারে এখানে অনেকের ক্ষেত্রে যে আগে না আপনারা অনেকবার অনেক রকমের অফার্স পেয়েছেন কাজের ক্ষেত্রে, অনেক রকমের অফার্স পেয়েছেন, কিন্তু এই প্রত্যেকটি অফারেই আপনি প্রতিবার ব্যর্থতা দেখেছেন। হয়তো অনেক রকমের কাজের সুযোগ আপনার কাছে এসছে, আপনি অনেক রকমের কাজ ট্রাই করেছেন, বা এখনো হয়তো আসে আপনার কাছে, এখনো হয়তো সুযোগ আসে, বা আপনার কাছে সুযোগ এই মুহূর্তে আছে, কিন্তু আপনি ভেবে মানে ভীষণ চিন্তিত, বা আপনি এর আগে অনেক ফেলিওর দেখে ফেলেছেন,
তো যার জন্য আপনি এই জায়গাটাতে আর স্টেপ ইন করতে পারছেন না। আপনি হয়তো এখন আপনি যেটা করেন সেটার থেকে আপনি আর বেরোতে চাইছেন না, শুধুমাত্র এই কারণটির জন্য যে আমি যদি আবার ফেলিওর হই, এই যে একটা চিন্তা, এই চিন্তাটা আপনার মাথার ভেতরে ভীষণভাবে চলছে। কিন্তু আপনি জানেন যে আপনাকে আপনার কর্ম চেঞ্জ করতেই হবে, সেটা ডাক পড়ে গেছে, আপনি জানেন। দেখে নেব, আরেকটু মেসেজ দেখে নেব। হ্যাঁ, এই যে কর্মটা যেটা আপনি করছিলেন, তো সেই কর্ম থেকে না আপনার একটা মানে কি বলবো, একটা আপনার ব্যথাও বলা যেতে পারে, বা মানে ওই আর কি, ব্যথাটা কখন আসবে? যখন আপনি সাকসেসফুল হবেন না আপনার কর্মে, তখনই তো মনে হয় না, তখনই ব্যথাটা আসে। আপনাকে না আপনার ইনটিউশনকে কাজে লাগাতে বলা হচ্ছে। নিজের ফেমিনাইন দিকটাকে ব্যালেন্স রাখতে বলা হচ্ছে। পারবেন, এবারের কর্মেতে সাকসেস আপনি পাবেন, এবারের কর্মে আপনি সাকসেস পাবেন। ওকে, আপনাকে না অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি হার্ড ওয়ার্কিং, এবং আপনাকে না হার্ড ওয়ার্কিংই থাকতে বলা হচ্ছে। আপনি এই জায়গাটা ছেড়ে নড়বেন না। মানে অনেকে হয় দেখবেন যখন কেউ হার্ড ওয়ার্ক করে, তো অনেক ক্ষেত্রে কি হয়, লোকজন এসে জ্ঞান দিয়ে চলে যায়, বাবা তোমাকে এত পরিশ্রম করতে হয়, তুমি এই কাজটা ছেড়ে দাও, দরকার নেই, তুমি এই কাজটা করো, এই কাজটা করলে তোমার পরিশ্রম কম হবে। কিন্তু না, আপনি তৈরি হয়েছেন সেটার জন্যই, আপনি হার্ড ওয়ার্কের জন্যই তৈরি হয়েছেন। তো আপনাকে হার্ড ওয়ার্কই করতে হবে। আপনি যদি ভাবেন আমি মানে খুব সহজে কিছু অ্যাচিভ করে ফেলবো, না, আপনি পারবেন না খুব সহজে কিছু অ্যাচিভ করতে। আপনার জন্যে কিন্তু হার্ডওয়ার্কটা জরুরি। আপনার জন্যে হার্ডওয়ার্কটা জরুরি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি আচ্ছা, আরেকটা কথা, সেটা আমার এখানে হঠাৎ করে চ্যানেল হলো তাই আমি বলি, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের রুট চক্রা ব্যালেন্সড নয়। তো আপনারা রুট চক্রার ওপরে কাজ করুন। রেড কালারের ড্রেস পরুন, রেড, অরেঞ্জ, এরকম টাইপের ড্রেস পরুন। ফল খাবেন লাল, ঠিক আছে? এই সময়তে এমনিতেই বিট পাবেন আপনারা, বেদানা খেতে পারেন, এগুলো খান। যদি আপনারা কোনো হোয়াইট ফিদার্স দেখতে পান আশেপাশে, জানবেন আপনার প্রোটেকশনে আছেন। এবং আর্কেঞ্জেল মাইকেলকে আপনাদের হেল্পের জন্য ডাকুন সব সময়তে। সে আপনি যে অ্যাঞ্জেলকেই মনে করেন না কেন, আর্কেঞ্জেল মাইকেল আমার খুব প্রিয়, তাই আমার যে কোনো সমস্যাতে আমি ওনাকে ডাক দিই। তো আপনারা যাকে মানেন তাকে ডাকুন। হ্যাঁ, এটা কিন্তু আপনারা করবেন। ওকে, আচ্ছা, আমি দেখে নেব আর এক্সট্রা কি মেসেজ আছে আপনাদের জন্য, দেখে নেব। ফর পাইল 1 এক্সট্রা কি মেসেজ আছে। কমফর্ট জোন থেকে বেরোন। হ্যাঁ, পাইল 1 আপনাদেরকে বারংবার কিন্তু এটাই বলা হচ্ছে যে কমফর্ট জোন থেকে বেরোতে হবে আপনাদেরকে। যে কাজটা আপনি এতদিন করছিলেন সেই কর্ম আপনার চেঞ্জ হবে, এবং আপনাকে সেই কর্মকে চেঞ্জ করতেই হবে। ওকে, ওকে, আচ্ছা, ওকে। আপনি এখনো না, মানে কি হচ্ছে, আপনার নতুন কর্মের যে ডাক এসে গেছে, এটা আপনার ইনটিউশন আপনাকে জানিয়ে দিয়েছে। যে আপনার নতুন কর্মের ডাক এসে গেছে, বা আপনার সঙ্গে এতগুলো দিন ধরে যা ঘটে চলেছে। হ্যাঁ, একটা হয় না, দেখবেন আমাদের যখন কর্ম পরিবর্তন হয়, হ্যাঁ, তখন আমরা বুঝতে পারি না। আমরা সাইন তো পাই, কিন্তু আমরা বুঝতে পারি না, বা সেই ইউনিভার্সের দেওয়া যে ইশারা, সেই ইশারাটাকে আমরা বুঝতে পারি না। তো আপনার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি ইশারা পাচ্ছেন, আপনি বুঝেও যেন একটা হয় না, মানে না বোঝার ভান করছেন যে না এরকমটা নয়।
তো আপনাকে সেটাই বলা হচ্ছে যে না, আপনাকে যেটা দেওয়া হচ্ছে সেটা সত্যিকারেরই ইশারা, ইউনিভার্সই আপনাকে পাঠাচ্ছে। তবে আপনি আপনার কর্মের জন্য, ঠিক আছে, যেটাই করছেন না কেন, যে কর্মে আপনি নতুন স্টেপ ইন করতে চলেছেন সেই সম্পর্কে, ঠিক আছে, আপনাকে ইনফরমেশন গ্যাদার করতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি এই কর্ম নিয়ে আরো বেশি সচেতন হন। আরো বেশি সচেতন হন এই কর্ম নিয়ে। যদি আপনাকে কিছু পড়াশোনা করতে হয়, আপনি যে কর্মে নতুন যেতে চলেছেন, হ্যাঁ, সেটার জন্যে আপনাকে যদি পড়াশোনা করতে হচ্ছে তাহলে আপনি পড়াশোনা করুন। আপনি সব সময় না ইউনিভার্সের কাছ থেকে হেল্প চাইবেন যাতে আপনি সাইন পান। যাতে আপনি সাইন পান। কেমন? ওকে, এই ছিল পাইল 1-এর জন্য রিডিং। আপনাদের নতুন জীবন ভালো কাটুক, নতুন কর্ম খুব ভালো কাটুক। বছরের আর শেষ কটি দিন বাকি। তো নতুন বছরে নতুন কাজ আসতে চলেছে আপনাদের জন্য। কংগ্রাচুলেশনস, খুব ভালো থাকবেন। রিডিং কতটা রেজোনেট করছে আমাকে জানাবেন, হ্যাঁ, আর ফিডব্যাক দিতে ভুলবেন না। নতুন নতুন টপিক সাজেস্ট করবেন, এনার্জি এক্সচেঞ্জ করবেন এবং ক্লেম করবেন। ওকে, খুব ভালো থাকুন পাইল 1। টাটা, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। নমস্কার। পাইল 2 এর যারা বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছিলেন, শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, ফুল মুন ইন অ্যাকুয়ারিয়াস। ওকে, তো এই কার্ডটা যারা চুজ করেছেন, দেখে নেব আপনাদের জন্যে কি আসছে মেসেজ। প্রথমত আপনাকে এটাই বলা হচ্ছে, আচ্ছা, যেহেতু এখানে আমি একটু বলে দিই, যেটা হচ্ছে এখানে কার্ডটা এসছে ফুল মুন ইন অ্যাকুয়ারিয়াস। অ্যাকুয়ারিয়াস মানে আমরা জানি কুম্ভ রাশি। তো কুম্ভ রাশিতে কিন্তু এই মুহূর্তে অলরেডি শনি 7.5ও চলছে। যদি এখানে কোনো মানুষ থেকে থাকেন যারা কুম্ভ রাশির দেখছেন এই রিডিংটা, তো তাদের ক্ষেত্রে মানে সেটা আপনার মুন সাইন সানশাইন যাই হোক না কেন, যেটাই আপনি মানেন না কেন, তো সেই ক্ষেত্রে বলবো আপনাদের না সময় এসে গেছে যে আপনাদের ভেতরে যা ট্যালেন্ট আছে, হ্যাঁ, আপনি প্রকৃত আপনি সেইটাকে এবার আপনি আনফোল্ড করুন। আপনার ভেতরে যা ক্ষমতা আছে সেই ক্ষমতাকে আপনি কোনো দিনও ক্লেম করেন না, কখনো আপনি ক্লেম করেন না সেই ক্ষমতাকে। তো আপনাকে কিন্তু এটাই বলা হচ্ছে, আপনার নিজের যে অসীম ক্ষমতা সেই ক্ষমতাকে আপনি এবার ক্লেম করুন। দেখে নিই আপনাদের জন্য কি মেসেজ আছে। আপনাদের জন্য কি মেসেজ আছে পাইল 2 এর জন্য দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। Okay, Ace of Pentacles। আচ্ছা, বাকি কার্ডসগুলো সাজিয়ে নেব। আরে বাবা, Ace of Cups। আচ্ছা, ওকে, দুটো পাইলেই ফুল কার্ডটা এলো, দুটো পাইলেই ফুল কার্ড এলো। ওকে, আচ্ছা, পাইল 2 এর ব্যাপারটা হচ্ছে যে আসলে পাইল 1 পাইল 2 না খানিকটা একই জায়গাতে, কি একটু আগে পড়ে, একটু আগে পড়ে। কিরকম আমি বলছি, যেমন ধরুন পাইল 1-এর ক্ষেত্রে কি হচ্ছে, পাইল 1-এর ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন, সংকেত পাচ্ছেন, কিন্তু স্টেপ ইন করতে পাচ্ছেন না, স্টেপ ইন করতে পাচ্ছেন না। আর এখানে কি হচ্ছে, এখানে আপনারা নিজেদের কর্মকে কিন্তু খুঁজে পেয়ে গেছেন, নিজেদের কর্মকে খুঁজে পেয়ে গেছেন, হ্যাঁ, কিন্তু সেই কর্মের পথটাকে কিভাবে এগোলে
কিভাবে এগোলে আপনি সমৃদ্ধির দিকে পৌঁছাবেন, সেইটা নিয়ে আপনার একটু সমস্যা হচ্ছে, সেটা নিয়ে আপনার একটু সমস্যা হচ্ছে। বা আরেকটা জিনিসও আছে আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনারা দেখুন এখানে 8 অফ সোর্সও এসছে, 9 অফ সোর্সও এসছে, 6 অফ সোর্স এসছে। তো বেসিক্যালি কি হচ্ছে যে আপনি ওই যে একটা আপনার সবসময়তে আপনার মনের ওপর খুব প্রভাব, পুরনো জিনিসের, পুরনো ব্যর্থতার ভীষণ প্রভাব, খুব ভাবেন, বারংবার বারংবার ভীষণ ভাবেন পুরনোতে কি হয়ে গেছিল, এটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে পুরনো জিনিসটা থেকে আপনি যখন ভাবেন, সেই ভাবনা থেকে যে আপনি আবার পজিটিভ ওয়েতে চলে যান এমনটাও হয়, কিন্তু বারংবার না আপনি ওই সেম সাইকেলে বারবার ঢুকে পড়তে থাকেন। বারংবার ওই সেম সাইকেলটা আপনাকে ডাকে। এটা আপনার মনের জন্য হয়, এটা আপনার মনের জন্য হয়। আপনার মধ্যে এনাফ পোটেনশিয়াল আছে, বাট তাও আপনি ওইটা ভুলতে পারেন না, তাও আপনি ওই সেম জিনিসটাতে বারংবার বারংবার ওই পুরনো জিনিসে ট্যাপ ইন করতে থাকেন, পুরনো এনার্জিতে ফেরত চলে যান। এটা করবেন না। নতুন বছর আসতে চলেছে, নতুনভাবে শুরু করুন। আমি আর 3টি কার্ড নিয়ে নেব, এটা নিয়ে তারপরে আমি ফুল রিডিং দেখছি। মোটামুটি তো আপনাদের দু তরফের জন্যই একই এলো, তাও দেখে নেব একটু। আচ্ছা, আচ্ছা বেশ। আচ্ছা, আমি যা বুঝতে পারছি পাইল 2 এর জন্য, পাইল 2 এর এটা রিপিটেশন হতেই থাকে। আপনাকে না ইন্ডিকেশন দেওয়া হচ্ছে, এই যে বারংবার অন অফ অন অফ অন অফ, হ্যাঁ, এটা যে আপনি হতে থাকেন অন অফ অন অফ, হ্যাঁ, সেটা আপনি না অ্যাকচুয়ালি অন অফটা আপনি সম্পর্কের ক্ষেত্রেও হয়ে যান অন অফ অন অফ, আপনি কর্মের ক্ষেত্রেও হয়ে যান অন অফ অন অফ। তো এটা আপনি করবেন না, এটা আপনি করবেন না। আপনাকে বলা হচ্ছে স্টিক টু দ্য মেইন থিং। তো আপনি যথেষ্ট মানে কি বলবো, জ্ঞানী একজন, যথেষ্ট জ্ঞানী। আপনার মানে ফেমিনাইন ম্যাসকুলাইন, ঠিক আছে, এই দিকটা ব্যালেন্স। হ্যাঁ, আপনি কি হয় আসলে কি, আপনি ডিসব্যালেন্স কখন হয়ে যান, যখন আপনি অতিরিক্ত চিন্তায় ডুবে যান। আপনি না একটু ফ্রি থাকুন, আপনি একটু ফ্রি থাকুন, একটু রিল্যাক্স করুন। সেটা আপনার দরকার। আপনার ভেতরে ব্যালেন্স আছে, ভরপুর ব্যালেন্স আছে আপনার ভেতরে, কিন্তু তা সত্ত্বেও আপনি ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছেন। মাইন্ড আপনার এদিক ওদিক হয়ে যাচ্ছে। আপনি জানেন, আপনি সব জানেন আপনাকে কোন কর্মটা করতে হবে, কোন পথ ধরে এগোতে হবে, কোথায় এগোলে কতটা, কোথায় পরিশ্রম করলে আপনি সাফল্য পাবেন, আপনি সব জানেন, কিন্তু তা সত্ত্বেও আপনি ডিসব্যালেন্স হয়ে যান। এটা কিছুই না, এটা আপনার অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত চিন্তার জন্য আপনার এই কাণ্ডটা আপনার বারবার হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার না মানে ধরুন আপনাকে কেউ যদি প্রেমের প্রস্তাব দেয়, ঠিক আছে, হ্যাঁ, প্রেম হোক, বন্ধুত্ব হোক, ভালোবাসা হোক, যেটাই দিক না কেন, আপনি না ভেতরে ভেতরে জানেন যে এটা আপনার জন্য ঠিক কি ভুল। তো আপনি না আপনার মনের কথা শুনবেন অলওয়েজ। আপনার ইনটিউশন আপনাকে ঠিক যে গাইডেন্সটা দেবে, আপনি ঠিক সেই গাইডেন্সটা ফলো করে এগোন। আমার মনে হচ্ছে আপনি অনেক সময়তে ইনটিউশনের যে গাইডেন্সটা পান সেটা আপনি ফলো করেন না, আর ফলো করেন না বলেই আপনার এই মন খারাপ। আপনাকে ইউনিভার্স কিন্তু ভীষণ ব্লেসিংস দেয়, ভীষণ গাইডেন্স দেয়, কিন্তু তা সত্ত্বেও আপনি মাঝে মাঝে সেটাকে উপেক্ষা করে যান, এবং যখনই উপেক্ষা করেন তখনই কিন্তু এই প্রবলেমটা আপনার মধ্যে দেখা দেয়। তো আপনাদের মধ্যে থেকে অনেকের হয়তো পোষ্য আছে, পোষ্যের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। হ্যাঁ, কুকুর, বিড়াল, পোষ্য আছে আপনাদের। পোষ্য নিয়ে যদি ঘুরতে যেতে পছন্দ করেন, তাহলে পোষ্য নিয়ে একটু ঘুরতেও যান। আপনাদের মধ্যে থেকে যাদের গার্ডেনিং এর শখ আছে, তারা গার্ডেনিং এ কনসেন্ট্রেট করুন। ভালো থাকবেন আপনারা। নতুন বছরে তো অবশ্যই করুন, এখন শীতকাল চলছে, অবশ্যই করুন। ওভারঅল না রিল্যাক্স থাকুন। আপনাদের দুটি পাইলকেই কিন্তু এই সেম মেসেজ এসছে, এবং দেখুন সেম জায়গাতেই ফুল কার্ডটা এলো।
ফার্স্ট পাইলের ক্ষেত্রেও এই সেম জায়গাতে ফুল কার্ড এসেছিল, এখানেও দেখুন আপনাদের সেম জায়গাতে ফুল কার্ড এসছে। তো আপনারা একটু প্লিজ রিল্যাক্স করুন, একটু চিল করুন, ওকে? নতুন বছর আসছে, আর কটা দিন বাকি, যা সামনের বছর ভালো হবে, যা হবে খুব ভালো হবে। এত এই মাথার মধ্যে এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না, এটা হলে কি হতে পারতো, এই সব কিছুকে বাদ দিয়ে দিন। একটু রিল্যাক্স করুন, একটু চিল করুন, কেমন? এটা কিন্তু আপনাদের জন্য মেসেজ আসছে। আপনারা নিজেদের কর্মকে খুব ভালো করে চেনেন, খুব ভালো করে চেনেন, খুব ভালো করে জানেন। আচ্ছা, আর কি এক্সট্রা মেসেজ আছে একটু দেখে নেব ফর পাইল 2। পাইল 2 এর জন্য এক্সট্রা মেসেজ কি আসছে? সামনের বছরে না আপনার এই যে এত কনফিউশন, আপনি দেখবেন নতুন বছরটা পড়তে পড়তেই না আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সব কনফিউশন আপনার ক্লিয়ার হয়ে যাবে নতুন বছর পড়তে পড়তেই। সি, আমি বললাম না যে দুটো পাইলই আপনারা খুব কাছাকাছি আছেন। হ্যাঁ, দুটো পাইলই আপনারা ভীষণ কাছাকাছি আছেন। সি, দেখুন আমি যেটা বলছিলাম ঠিক সেই কার্ডটাই এসছে, লিসেন টু ইউর ইনটুইশন। আপনি আপনার ইনটুইশনের কথা শুনুন। আপনি যে সাকসেসটা চাইছেন, যে বদলটা চাইছেন, বা যে কর্ম নিয়ে আপনি এই মুহূর্তে চলছেন, আপনার মনে হয় আপনি কর্মতে সাকসেসফুল নন, সেটা আপনি এই 1 বছরের মধ্যে পেয়ে যাবেন। রিমেইন পজিটিভ, পজিটিভ থাকুন। হ্যাঁ, আপনি পজিটিভ থাকুন। আপনার কাজ হচ্ছে শুধু কর্ম করা, আপনার কাজ হচ্ছে শুধু কর্ম করা। আগু পিছু ভাববেন না, 7-5 চিন্তাকে মনের ভেতর থেকে দূর করে দিন। আপনার কাজ হচ্ছে শুধু কর্ম করা। সামনে যে কর্ম আসবে আপনি সেই কর্ম করবেন, এত ভাববেন না কর্মের ফল কি পেলাম কি পেলাম না। হ্যাঁ, আমি তো এত খেটেছি, কেন এলো না। হ্যাঁ, এমনিতেই যেহেতু এই বিশেষ করে আমি যেটা বললাম তখন শুরুতেই যে কুম্ভ রাশি, তো কুম্ভ রাশির তো ৬৭ চলছে, এবার ৬৭ এটা আপনাদের তৃতীয় চরণ আরম্ভ হয়ে গেছে কিন্তু। তৃতীয় চরণ আরম্ভ মানে হয়ে গেছে বললে ভুল হবে, মানে অ্যাকচুয়ালি শেষের দিকে দ্বিতীয় চরণটা, তো তৃতীয় চরণ খুব তাড়াতাড়ি আরম্ভ হবে। তো আপনারা তৃতীয় চরণের দিকে অলরেডি পা বাড়াচ্ছেন। এবং দ্বিতীয় চরণে কি হয়, আমি মানে এই যে 3টে চরণ আপনারা জানেন কি না আমি জানি না, যারা ৭.৫-র মধ্যে চলেন, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ। প্রথম 2.5 বছর, দ্বিতীয় 2.5 বছর, শেষ 2.5 বছর। তো মাঝের যে 2.5 বছরটা থাকে না, এই 2.5 বছরটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এই 2.5 বছর আপনার লাইফে মানে এক প্রকার বলা যেতে পারে ধূমকেতু দেখিয়ে দেয়। এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে কর্মে পরিবর্তন, ফ্যামিলিতে পরিবর্তন, প্রচুর প্রচুর পরিবর্তন দেখিয়ে দিয়ে যায়। এবার সেটা কি হয়, সেটা কর্মফল অনুযায়ী এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। কেউ একা হয়ে যান, কারোর টাকা পয়সার সমস্যা হয়, অনেক কিছু অনেক কিছু। গ্রহরাজ আসছেন মানেই আপনাকে শিক্ষা দিয়ে যাবেন। তো কি হয়, এই যে এই শেষের যে 2.5 বছরটা, শেষের 2.5 বছরে না যে পরিবর্তনটা সম্পূর্ণ আপনার হয়ে গেছে, যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটার সঙ্গে আপনাকে ইউজ টু করানোর জন্য আপনার যে কর্ম নতুন দেওয়া হলো, কারণ অনেকের ক্ষেত্রেই 7.5 চলাকালীন কর্মে পরিবর্তন এসে যায়, পুরোপুরি পরিবর্তন। তো এই যে পরিবর্তনটা পুরোপুরি এসে যায়, সেখানে আপনাকে হ্যাবিচুয়েটেড করানোর জন্য ইউনিভার্স একদম সমস্ত রকমভাবে চেষ্টা করেন। তো বেসিক্যালি না আপনাকে কি করতে হবে বলুন তো, যে কর্মটা আসবে সেই কর্মটার ওপর বিশ্বাস করে আপনাকে এগিয়ে যেতে হবে, সেই কর্মেই আপনাকে মন দিয়ে যেতে হবে, অন্য কোনো দিকে ভাবলে চলবে না। এবং এইটা যদি করতে পারেন, সাকসেস আপনার হাতের মুঠোতে। ঠিক আছে, শনিদেব কিচ্ছু দেখেন না, বিশ্বাস করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেব দেখবেন আপনার অধ্যাবসায়, আপনার একাগ্রতা, আপনার খিদে কর্মের ওপর। ঠিক আছে, তো এইটুকুই দেখবেন। এই বছরটাও অ্যাকচুয়ালি শনিদেবেরই বছর। তো আর শেষ কটা দিন বাকি, প্লিজ নিজের কর্মে কনসেন্ট্রেট করুন, ফল নিয়ে এত চিন্তা করবেন না, একটু রিল্যাক্স থাকবেন। মানে সারাদিন মানে এমনটা কিন্তু নয় যে আপনি শুধু কর্ম নিয়েই ভেবে গেলেন। যদিও দেখুন এখানে যে রিডিংটা এলো, এই রিডিংটা কিন্তু সম্পূর্ণভাবে না কর্মের ওপর দিয়ে এলো রিডিংটা। আমার মুখ দিয়ে কিন্তু শুধু কর্মই বেরোলো, এবং এই বছরটাই কিন্তু আমাদের কর্মেরই বছর ছিল। মানে এই বছরটায় আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে শেয়ার করি এখানে। আমি সাধারণত এই সমস্ত কথা খুব একটা শেয়ার করি না, তা আমি বলছি। আমার বাড়ির সামনে না মানে আমি আমার মানে
সন্ধেবেলা করে আমার একটি বুটিক আছে। আমি এটা কোনোদিনই আপনাদেরকে বলিনি, তো যারা নতুন আছেন আমার চ্যানেলে, আমার একটি বুটিক আছে, এটা আমার বহুদিনের ব্যবসা। হ্যাঁ, তো আমি যখন সন্ধেবেলা আমার বুটিকে যাই তখন আমি এখান দিয়ে যাওয়ার পথে একটি গ্রহরাজের মন্দির পড়ে। তো আমি না ওই মন্দিরের সামনে এই বছরের শুরুর থেকে আমি মন্দিরের সামনে আমি যখনই একটা প্রণাম করি, তো প্রণাম করে আমি শুধু একটাই কথা আমি সবসময় বলে এসেছি যে প্রভু তুমি আমার কর্ম ঠিক রেখো, তুমি আমার কর্ম ঠিক রেখো, ঠিক আছে? তো আপনারাও না যখনই এবার থেকে নেক্সট টাইম কোনো গ্রহ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছেন বা ধরুন মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছেন, আপনারা শুধু এই কথাটাই না বলবেন যে আপনাদের কর্ম যেন ঠিক থাকে, ব্যাস। এইটুকু প্রার্থনা আপনারা সবসময় করবেন, আপনাদের যেন সৎকর্ম থাকে, আপনাদের যেন সৎপথ থাকে, ঠিক আছে? এইটুকু করলেই হবে। তাহলে এই ছিল পাইল 2 এর জন্য মেসেজ। খুব ভালো থাকুন, এনার্জিকে ক্লেম করুন, এনার্জিকে এক্সচেঞ্জ করুন, নতুন নতুন টপিক সাজেস্ট করতে থাকুন। বছরের শেষ কটা দিন আপনাদের খুব 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 ভালো কাটুক। ওকে, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।